আয় আরশের মালিক, ও কাবার মালিক, এই গভীর রজনীতে আপনার কুদরতের নজর দিয়ে একটু ময়দানে তাকায়া দেখে আপনার দুঃখিনী বান্দা বান্দিগুলো কেমনে আরশে আজিমের দিকে হাতটা বাড়াইয়া ভিক্ষুক আর কাঙ্গালের বেশি দুখানা হাতটা বানিয়ে ধরেছে গো মালিক। আয় আল্লাহ, আজকে আমরা যারা হাতটা তুলে ধরেছি গো মালিক, জানি না আগামী দিনে আর কেউ এই হাতটা আপনার দরবারে উঠাইতে পারবো কিনা আল্লাহ। আয় আল্লাহ, এই গভীর রজনীতে সকল বাড়িওয়ালার দরওয়াজাগুলো বন্ধ, আপনার রহমতের দরওয়াজা বন্ধ না। আয় আল্লাহ, এই মানুষগুলো পাগলের বেশে আল্লাহ আপনার সাই দরবারে আটটা বানাইছে গভীর রজনীতেই বুক ভরা আশা নিয়ে গো মালিক। আপনি নাকি আপনার বান্দাদের হাতটা দেখলে আপনার মন ভরে যায় মালিক গো। আপনার এই গুনাহগার বান্দাগুলো আপনার সেই দরবারে হাতটা বাড়াইয়া আমরা কেমনে আপনার দরবারে হাতটা বাড়াইছি। আয় আল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতটা বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচার জন্য দুখানা হাতটা বানিয়ে ধরেছি গো মালিক। আয় আল্লাহ, জীবনের শেষ অন্তিম সময় আপনি ইমানি মউত দিয়ে কবরে ডাক দিয়েন গো মালিক। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের ঈমান নাই, অনেকেরই জনম দুঃখনি বাবা মাটির নিচে ঘুমায় মালিক রে। এই রহমত আর বরকতের রজনীতে আল্লাহ জুমার রজনীতে দুইটা হাতটা বাড়ায় ধরেছি গো মালিক। জানি না কার মাঝকে বাজারের নিচে ঘুমায় আল্লাহ, কার বাবা যেন আজকে আল্লাহ জমির ক্ষেতের আলের কোনায় ঘুমায় রইছি, কে বা বাড়ির উঠানের পিছনে ঘুমায় রইছি, কে মা বাবা ভাই বোনদের কার যেন কবরটা বাড়ির গেটের পাশে দিয়ে রাখছি। আয় আল্লাহ, বাড়ির গেটে ঢোকার সময় মার কবরটা দেখা আল্লাহ চোখের পানি ধরে রাখা যায় না, বাবার কবরটা দেখা চোখের পানি ধরে রাখা যায় না। যেই মা বাবা আমার সুখের চিন্তা করিয়া মা ভালো একটা পোশাক পরিধান করেন নাই, বাবা ভালো একটা পোশাক পরিধান করলো না মালিক রে। এমন জনম দুঃখিনী মা বাবা আজকে যাদের নেই গো মালিক, কলিজা ভরা ব্যথা গো মালিক। ওই সকল মা বাবার কবরে আযাবটুকু আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছি আমরা কেউ বা কেউ কোন আত্মীয় স্বজনকে আল্লাহ কবরে রাইখা আজকে হাতটা বাড়ায় ধরেছি। আয় আল্লাহ, সকল আত্মীয় স্বজনদের কবরে আযাবটুকু মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যারা ঘুমাইয়া রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে আযাবটুকু মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মসজিদ মাদ্রাসা দিনী পরিবেশের খানকাগুলো কবুল করে নেন আল্লাহ। পুরো বিশ্বের মুসলমান জাতিকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনবাসীকে আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যত জায়গায় মুসলিম জাতি আজকে নির্যাতিত আল্লাহ প্রত্যেককে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। সকল শত্রুদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েত না থাকলে কুদরতের ফয়সালা করেন আল্লাহ। এই দেশটারে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া
যারা আজকের আয়োজনকে সাজানোর জন্য সহযোগিতা করেছে, মালিক আল্লাহ প্রত্যেকের ত্যাগটারে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দাটারে আপনি দৃষ্টি শক্তি দান করেন নাই, আয় আল্লাহ আপনি তাকায় দেখেন না। আজকে কত মানুষ নিজের সচক্ষে দুনিয়ার নাজ নিয়ামত দেখতাছে, কিন্তু আপনার এই প্যারা মাহবুব বান্দার চোখের আলো নাই। আল্লাহ তোমারই তো কুদরতের খেলা গো মালিক। আল্লাহ আপনার এই পাগল পারা বান্দা এই দিনের পরিবেশটা কায়েম করার জন্য বড় পাগল হয়ে রয়েছি। আয় আল্লাহ, এলাকার মানুষগুলো যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আয় আল্লাহ, সবার সঙ্গে মিলে চলার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ, তার এই ছোট্ট খিদমত তার কবুল করে নিয়েন। আল্লাহ আপনার বান্দার এই খেদমতটা আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ আপনি তার মনের নেক হাসানাগুলো পূর্ণ করে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ, আমার স্টেজের উপরে এবং নিচে যারা বসে রয়েছেন, আল্লাহ অসবাই আমার তাইতে বড় যোগ্যতা সম্পন্ন মানুষ মালিক। আল্লাহ বাবার বয়সে, দাদার বয়সের, চাচার বয়সের মানুষগুলো বসে রয়েছে। ও মালিক, জানি না কে কোন আশা নিয়ে আল্লাহ আপনার সেই দরবারে হাতটা বাড়াইছে। গভীর রজনীতে বুকটা ভরা আশা নিয়ে হাতটা বাড়াইছে গু। পর্দারের মা বোনেরা হাতটা বাড়াইছেন গো মালিক। আল্লাহ প্রত্যেকে মনের নেক হাসানাগুলো পূর্ণ করে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ, এলাকার যত সন্তান নিজ বাড়ি ছাইরা বিদেশের বাড়িতে গেছে, আল্লাহ বিদেশ কত বড় একটা কঠিন ঘর তুমি ভালো করে জানো, যেখানে সারাদিন কাজ করিয়া মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নেই রে মালিক। আল্লাহ কাজ শেষ করিয়া আসিয়া নিজের হাতে নিজের খানাটা পাকাইয়া খাইতে হয়। আয় আল্লাহ, অসুখ হইলে নিজের চিকিৎসা নিজেকেই করাইতে হয়। আয় আল্লাহ, এরম কষ্টের জিন্দগিতে যেই সন্তানগুলো রয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি হেফাজত করিয়েন গো মালিক। আল্লাহ প্রত্যেককে হেফাজত করিয়েন। আল্লাহ আল্লাহ, যারা বেকার রয়েছে কর্মসংস্থান দান করেন, যারা কর্মের ভিতরে রয়েছে আল্লাহ খায়ের ও বরকত দান করেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ যারা অভাবে রয়েছে আল্লাহ অভাব দূর করিয়ে দেন। আল্লাহ বালা মুসিবতে গ্রেফতার ব্যক্তিকে কুদরতের হাতে হেফাজত করিয়েন। আল্লাহ আপনার এই মাহবুব পেয়ারা বান্দারা কি আশা নিয়ে হাতটা বাড়াইছেন একমাত্র আপনি ভালো জানেন। আল্লাহ আপনার এই মাহবুব পেয়ারা বান্দা বান্দিদের আল্লাহ প্রত্যেকের মনের নেক হাসানা আপনি পূর্ণ করে দিয়েন। আল্লাহ আল্লাহ এলাকায় যত মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ বুড়ো বড় বাবাদেরকে হযরত আবু বকরের মতন কবুল করেন, যুবক ভাইদেরকে হযরত আলীর মতন কবুল করেন, পর্দারের মা বোনদেরকে আল্লাহ হযরত খাদিজার ফাতেমার মতন কবুল করে নেন। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আয় আল্লাহ মুআজ্জের মতন কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আয় আল্লাহ, যতদিন আপনার মর্জি হয় আল্লাহ আমাদের চাহিদা অনুসারে কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনের পরিবেশটারে আপনি কায়েম রাখেন গো মালিক। আল্লাহ এলাকার সকল ঝাই ঝামেলা থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ সকল শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ এলাকার মানুষগুলোকে হেফাজত করিয়েন। আল্লাহ আসমানের বালা আসমানে উঠাইয়া নেন, জমিনের বালা আপনি আল্লাহ জমিনে ডাবাইয়া দিয়েন। আয় আল্লাহ মোহাব্বতের মানুষগুলো দেখে গেলাম, জানি না আর কোনো দিন তাদেরকে দেখতে পাবো কিনা। আল্লাহ দুনিয়াতে যদি সাক্ষাৎ না হয় গো মালিক, অন্তত হাসরের ময়দানে সাক্ষাৎ করাইয়া সবাইকে আল্লাহ একসাথে আপনি জান্নাতে ঢোকার তৌফিক দান করে দেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।